লবণ ছাড়া যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তেমনি পরিবার ছাড়া ঈদের আনন্দটা খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন দেশের অবস্থানরত সকল রেমিটেন্স যোদ্ধাদের জানাই ঈদ মোবারক। আসলে প্রবাসীদের ঈদ হচ্ছে সকালবেলা নামাজ কালাম পড়ে এসে ঠিক আগের মতো রুমের মধ্যে শুয়ে থাকে। অনেকের আবার এই দিনেও কাজ থাকে, ঈদের দিনে অনেকের কোম্পানি কিন্তু খোলা থাকে, অনেকের কাজ থাকে। দেশে থাকলে কুরবানির গরু নিয়ে টানাটানি, তারপর ঈদের দিনে কোথায় জবাই করব ওইটা ব্যবস্থা করা, তারপরে একে অন্যের গরু ধরাধরি করে জবাই করে দেওয়া। ঠিক তেমনি এই প্রবাসীর মধ্যে এগুলা নেই। এখানে শুধু ডিউটি যাদের নাই তারা শুধু নামাজ কালাম পড়ে এসে শুয়ে থাকবে, ঘুমাবে, এইটুকুই কাজ থাকবে। আর অনেকের তো কাজ থাকে প্রবাসে, অনেকের ডিউটি থাকে ঈদের দিনও, কিন্তু যারা দেশে থাকে তাদের অনেক অনেক আনন্দ। যেমন নামাজ কালাম পড়ে এসে সবার সাথে কোলাকুলি করা, সবার সাথে সালাম দোয়াল নেওয়া, তারপর গরু জবাই করা, অনেক অনেক আনন্দ। দিনটা কিন্তু ওই দিন আনন্দের সাথে চলে যায়। কিন্তু এদেশে যারা প্রবাসে আছে তারা না পারে পরিবারের সাথে ঈদ করতে, না পারে বন্ধু বান্ধবদের সাথে ঈদ করতে, এখানে যার যার মতো থাকে। তো আমরা যারা প্রবাসে আছি তারা অনেক কষ্টে আছে। পরিবারের সাথে ঈদ করতে না পারলে সেটা আবার কিসের ঈদ? যেখানে পরিবার নাই সেখানে ঈদের কোনো আনন্দ নাই। প্রবাসীদের ঈদ মানে তো ঘুমিয়ে কাটিয়ে দেওয়া, যাদের ডিউটি নেই তারা শুধু ঘুমিয়ে কাটিয়ে দিবে। পরিবার ছাড়া 3টা বছরে প্রবাসী ঈদ করতেছি, কখন জানি না দেশে ঈদ করা হবে। পরিবারের সাথে ঈদ করতে পারলে আনন্দ লাগে। সবাই চাইলে প্রবাসে আসতে পারে, কিন্তু চাইলে যেতে পারে না। কেউ নতুন আসছে তাই যেতে পারতেছে না, কেউ পুরনো হয়ে গেছে পরিস্থিতির কারণে যাইতে পারতেছে না, আর কেউ ক্যারিয়ারের জন্য যাইতে পারতেছে না। এক একজন এক এক কারণেই যাইতে পারতেছে না। কিন্তু আসাটা সহজ, যাওয়াটা কিন্তু অনেক কঠিন। এই প্রবাসে 3য়বার ঈদ করতেছি, কিন্তু পরিবারের সাথে ঈদ করার যে ফিলিংসটা সেটা কিন্তু এই প্রবাসে পেলাম না। আবারও জানাই সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।